পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণ বাসনা হারাম করা হয়েছে? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে? এই কেন জানবেন আপনি কি কারণে? আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহ নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা অমুককে দিয়ে আসো, আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার অধীনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবে, তুমি বলছো স্যার কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমরা দুজনই মানুষ, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু উনি বস, আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি বলি কেন করবো? হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানবো, আমি মানতে প্রস্তুত, এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন, এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন? আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? তখন বলছে বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরটা জানি একটু প্রশান্ত, দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই। তো এই জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নেই। ভাইরা আমার, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ এটা পুরুষদেরকে না, মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরো হবে, হয়তো প্রমাণ হবে আরো, যে পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে, আল্লাহু আ'লাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানার গবেষণা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে। কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে থেকে নিয়ে আমার মিসিং এর পরিমাণ কি, কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবে যে বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বে। কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে, এই ভাই বোন সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে আছে না আছে এর উপরে। টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক, কিংবা তার জমি জমা রেখে যাক, ব্যাংকে রাখা টাকা রেখে যাক, যে কোনো সম্পদ থাকুক না কেন, সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে। মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিসরা, সবগুলো। ভাই বোন পাবে কি পাবে না, এটা ওই জমি থেকে, ফান্ড, অন্য কোনো তহবিল থেকে, ব্যাংকের টাকা থেকে, যে কোনো টাকা থেকে একই কথা প্রযোজ্য। পাবে কি পাবে না এটা নির্ভর করবে ওয়ারিসদের কে আছে কে না আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা পাবে না, কোনো কোনো ক্ষেত্রে পাবে। এটা নির্ভর করবে ওয়ারিসদের তালিকার উপরে। এটা এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে আছে, যেমন তার ছেলে মেয়ে কয়জন, স্বামী, তার স্ত্রী আছে কিনা, তার মা বাবা আছে কিনা, আর কে আছে, তার উপর নির্ভর করবে যে ভাই বোন পাবে কি পাবে না। সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। 8 বা 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়।
শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহননের এই প্রবণতা দেখতে বেড়ে চলেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন মুআযযিবু বিহি ইয়াওমাল কিয়ামা, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে থাকা হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা মহাপাপ এবং কবিরা গুনাহ। কোনো হাদিসে আছে জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মুহাদ্দিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সেই ইমান হারাম হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করে, আত্মহত্যা করতে তার চাইতে ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ইমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ইমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে আল্লাহর প্রতি ইমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর উপর আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয়নি, আরো 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে, সে ভরসা রাখতো আল্লাহর উপরে, আস্থা রাখতো। এটা ইমান ঘাটতির কারণ। আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন। তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহভীরু হওয়া, এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছে, ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছে। এই জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারে না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার রাখতে, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সব দূর করতে হবে। আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি। দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করবো? দিনদার পাত্রী কোথায় পাবেন এটা আমি কোত্থেকে বলবো? আমার তো কোনো ম্যারেজ মিডিয়া নাই যে বলবো ঠিক আছে আসেন আমার ম্যারেজ মিডিয়াতে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো ম্যারেজ মিডিয়া, অনেক ইয়াংরা, তরুণরা এরকম অনেকগুলোকে ম্যানেজ করে। সেখানে দিনদার লোকজনের সিভি আদান প্রদানের ব্যবস্থা আছে। বিশ্বস্ত, রিলায়েবল এরকম প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন। আর ভালো পাত্র, ভালো পাত্রী খোঁজার একটা ভালো বুদ্ধি হলো ভালো চেইন। আপনি যে দিনদারদের একটা সার্কেলে থাকবেন, সেই সার্কেলে ম্যান টু ম্যান আপনি যোগাযোগ করে মানুষের চেনে খুঁজতে সবচেয়ে ভালো হয়। কিন্তু মুশকিল হলো দিনদারের ডেফিনেশনটা কি? মেয়ে বোরকা পরে, ছেলে নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, এটাই কি ধার্মিকতা? না। প্রকৃত ধার্মিকতা হলো ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর সামনে সে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করেছে কিনা, যে কোরআন শুনছে, হাদিস শুনছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এসে শুনছে, নিজেকে সঁপে দিছে, আর কথা বাড়ায় নাই সামনে। এইরকম মানুষ যদি হয়, সে হলো আসল দিনদার। তার ধরা যাক একটা বিষয় নিয়ে সে পছন্দ জেদ ধরেছে, কিন্তু যখনই কোরআন হাদিস শুনছে সাথে সাথে সে আত্মসমর্পণ করছে, এই মানুষটা হলো সত্যিকারের দিনদার। বহু লোক আছে দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজও পড়ে কিন্তু চিটারি করে, কোনো খারাপ কাজ করে। অনেক মেয়ে আছে, বোরকা আছে, নামাজ পড়ে, কিন্তু এমন বদমেজাজ, আসলে দিনদারি বুঝে না, কেন বদমেজাজি করা শরীরে জায়েজ না, কিন্তু সে করতেছে, তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নেই। এই জন্য প্রকৃত দিনদারি হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করে কিনা। মানুষের ব্যক্তিগত নেচারগুলো, অভ্যাসগুলো, এগুলো সিভিতে লেখা থাকে না, এগুলো এক দু মিনিটের কথা বোঝা যায় না। এই জন্য ভেতর থেকে খবর নিতে হয়। এই মেয়েটার সাথে উঠা বসা করেছে দীর্ঘ সময়, এরকম বিশ্বস্ত, নির্ভরযোগ্য, বিচক্ষণ মানুষদের সার্টিফিকেট নিতে হয় যে কেমন দেখেছে তারা, কোন ক্যাটাগরি তাকে পেয়েছে, তার নেচার কি, তার প্রকৃতি কি, এরপর আল্লাহর উপর ভরসা করে আগাইতে হয়।